আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। জীবন থাকতে কোনো স্থানীয় সরকার হবে না, তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সাথে যুদ্ধ করে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এভাবেই হুঙ্কার দিলেন বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির পক্ষ থেকে বিরোধিতা করা হলেও সরকারের কোনো উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করার কথা বলছেন। নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকেও একই সুরে কথা বলা হচ্ছে। এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগে যেন স্থানীয় নির্বাচন না হয় সেজন্য সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ইশরাক বলছেন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করতে হলে তার সাথে যুদ্ধ করে তাকে যেন কবরে পাঠিয়ে করা হয়। 23 ফেব্রুয়ারি রবিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দুটি আলাদা পোস্টে ইশরাকই হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টগুলোতে তিনি লেখেন, স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে। সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি। বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি, জন্ম থেকে এগুলো দেখছি। বিদেশ কেবল উচ্চশিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলিগলির রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী লীগ ফাঁসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই বলেও জানান বিএনপির এই নেতা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।